বৃষ্টি যখন রিমঝিমিয়ে পড়ে আপনজনদের কথা ভীষণভাবে মনে পড়ে। এখন আর বৃষ্টির আনন্দগুলো আগের মতো মনে অনেক বেশি দোলা দিয়ে যায় না। আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পেরেছেন, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, মানে গত শুক্রবার, আজকে হচ্ছে রোববার। তো শুক্রবারে একটু যখন বৃষ্টি হচ্ছিল, একটু ছাদে গিয়েছিলাম, একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তখনই বুঝতে পারছিলাম যে নিচে নামলে এখন বাবা আর মেয়ে আমাকে ধরবে এই খিচুড়িটা রান্না করার জন্য, মানে লাটকা যে খিচুড়ি সেইটা আর কি। তো এই খিচুড়িটা আসলে আমাদের অঞ্চলে রান্না করে না, এটা আপনাদের ভাইদের অঞ্চলে রান্না করে। তো আমি এই খিচুড়িটা আসলে আগে একদমই পারতাম না, তবে একদিন আমার শাশুড়ি আমাকে এর প্রসেসটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। তারপর থেকে আমার কিন্তু ভুল হয়নি। তো এই খিচুড়িটা খেতে কিন্তু আসলেই মজার, তবে আমাদের অঞ্চলে এই লাটকা খিচুড়িটা আরেকটু শক্ত করে, আর খেতে কিন্তু সেটাও অনেক বেশি মজার। আসলে আমাদের সবারই উচিত সবার অঞ্চলের খাবারগুলোকে সম্মান করা। আর আমার ছেলে মেয়ের আবদার ছিল গরুর মাংস, আর আপনাদের ভাইয়ের আবদার ছিল ভর্তা, 2 রকমের, তো সেটাও করেছি। তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা এই যে আবারও আবদার ছিল পাকোড়া করার, তো এই যে গরম গরম পাকোড়া ভেজে তুলছি। আর পাকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আসলে বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের ভাজাভুজিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপরে এটা হচ্ছে যে পরের দিন সকালে, মানে আজকে মানে রোববারের যে ভিডিও, তো শনিবারের কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, তো এটা রোববারের ভিডিও। তো আজকে সব কিছুই মানে খোলা, ছেলে মেয়েদেরও খোলা। তো এই যে সকালবেলায় আপনাদের ভাইয়ের জন্য নুডলস করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে আলু ভাজি করেছি, একটু সবজিও আছে। তো আপনাদের ভাই আবার সকালবেলায় দেখা যায় যে রুটি বা পরোটার থেকে নুডলসটা অনেক বেশি পছন্দ করে। তো সব সময় আসলে করে দেয়া হয় না, তো আজকে মনে করলাম যে আজকে যখন একটু সময় আছে তো একটু করে দেই। তবে আজকে মানে একটু দেরিতে গিয়েছে আর কি সময়টা, সেজন্যই। তো এই যে আলু ভাজি টাও হয়ে গিয়েছে, তো এটা ছেলেমেয়েরা খাবে। তো ওরা নুডলস খাবে না যতই বলেন। আসলে আমার কাছেও কিন্তু মানে আমি আমার বাচ্চা দুইটা, আমরা কিন্তু সকালবেলায় রুটি বা পরোটা এই দুটাই অনেক বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইকে একদম সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, মানে মিড মর্নিংয়ে যেটা খাবে সেটাও একটু মানে একটা টিফিন বক্সে ভরে দিয়ে দিচ্ছি, একটু সসও দিয়ে দিলাম, তো যেন এটা খেতে পারে। তো তারপরে সকালবেলা এখন নাস্তা খেয়ে যাবে। তো একটা ডিম সিদ্ধ করে নুডলসের উপরে মানে সস দিয়েছি, আর দুটো মানে একটা ডিম স্লাইস করে দিয়ে দিয়েছি। আর এই যে দুপুরে যে লাঞ্চ সেটাও দিয়ে দিয়েছি, মানে একদম সব কিছুই কমপ্লিট। তো আপনাদের ভাইকে বলছিলাম যে একটু আস্তে, মানে একটু পরে শুরু করেন, 5 মিনিট পরে আমি একটু শ্যুট করে নেই। তো আপনাদের ভাই অপেক্ষা করতে করতে তারপরে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। বল কি খাওয়াটাও কিন্তু একটা মানে একটা দেখার কিছু, তো সেটা শ্যুট করো, আমি খাচ্ছি তারপরে শ্যুট করো। তো আমি সেখান থেকে একটু শ্যুট করে নিচ্ছিলাম। আর দেখা যায় যে মানে আমাদের তৃপ্তিটা আসলে এখানেই। সকাল থেকে কিন্তু আমরা গৃহিণীরা খুবই ব্যস্ত থাকি সবাইকে নিয়ে, কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকার কোনোই সময় পাই না। কিন্তু আসলে কিন্তু দেখা যায় যে এতে কিন্তু আমরা আমাদের অনেক বেশি পরিতৃপ্তি। তো এই যে আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে, আপনাদের ভাইয়া অলরেডি চলে গিয়েছে। তো এখন এই যে আমার অলরেডি ছেলেও চলে গিয়েছে। তো এখন আমি আর আমার মেয়ে নাস্তা করবো, আর আমার মেয়েকে একটু টিফিন দিয়ে দিব। আজকে আমার মেয়ের ক্লাস 12টা থেকে, তো যার জন্য আমরা মা মেয়ে একসাথে নাস্তা করে নিব। তো এই যে আমার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, আর এই যে এখানে সবজি ছিল তো সেটাও নিয়ে নিলাম। তো আর আমার মেয়েকে ডিম ভাজা করে দিয়েছি, আর ভাত দিয়ে দিয়েছি, অল্প একটু খাবে। তারপরে আমি সকালবেলায় একটু ভাত দিয়ে দেওয়ার চেষ্টা করি রুটি বা পরোটার চেয়ে, এটা নাকি গ্যাস্ট্রিকের জন্য অনেক বেশি ভালো। আর এই যে এখন আমি এটা আর কি নাস্তা করে নিব। তবে আজকে সকালবেলা বিশাল আমার একটা ভুল হয়ে গিয়েছে, উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তা আমি একদম সময় মতো নামাজটা আদায় করতে পারিনি। নামাজটা আদায় করেছি ঠিকই, ফজরের নামাজ, কিন্তু ফজরের ওয়াক্তে না। মানে এটা যে আমার সারা দিন মানে সকাল থেকেই এত মনের যে অবস্থাটা, মানে কেমন যেন লাগছে, মানে একটু অশান্তি অশান্তি লাগছে। আসলে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ সারা দিনের জন্য কিন্তু মনে হয় যে
আল্লাহর একটা রহমত থাকে, একটা বরকত থাকে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সকালে রান্নাঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিলাম। আসলে সকালে মানে ক্যামেরার পিছনে, মানে ক্যামেরা দিয়ে যদি শ্যুট করতে যাই, পেছনের গল্পটা কিন্তু এরকমই হয়, এটাই স্বাভাবিক। তো সবই কিন্তু নিজের হাতেই করতে হয়, তখনও কিন্তু খালা আসে না। তো দেখা যায় যে একটার পর একটা রেডি করতে হয়, আর গুছিয়ে রাখার কিন্তু কোনো অপশন নাই। তারপরে আমি এখন নাস্তা করতে চলে যাব, চার পানিটা দিয়ে দিয়েছি, মানে নাস্তা করতে করতে চাও হয়ে যাবে, আর নাস্তা করার সাথে সাথেই কিন্তু আমার চাটা খেতে হয়। তো এই অভ্যাসটা কিন্তু আমার শাশুড়িরও ছিল। তো মানে নাস্তার পরে পরেই একদম চাটা খেতে হবে, একটু পরেও না, একদম ঠিক নাস্তার পরেই খেতে হবে। তো এই যে এখানে কিছু কাবাব বের করে রেখেছি, ফ্রোজেন করা ছিল, তো এটা মানে মেয়েকে ভেজে দিব। আর এই যে এখানে দুপুরে রান্নার একটু ব্যবস্থা করে নিচ্ছি, আজকে মাছ ভাজি করব। তো এই যে এইগুলা মানে মাছটা কেটে নেওয়ার পরে আমি যেটা করি যে এখন তো চাষের মাছ, তো নদীর মাছ তো আসলে খুবই কম পাওয়া যায়, কেমন যেন একটা আস্তে গন্ধ থাকে, এটা কিন্তু সবারই একটা কমপ্লেন থাকে। তো আমি যেটা করি লবণ আর লেবুর রস বেশি করে দিয়ে এভাবে মাখিয়ে রাখি, দেখা যায় যে আস্তে আস্তে যে একটা কেমন জানি শ্যাওলা শ্যাওলা একটা স্মেল থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যায়। আর এই যে দেখেন নিচে কেমন যেন একটা ঘনত্ব, একটা পানি, ময়লা পানিটা আস্তে আস্তে মানে পড়ে যায়। তো তারপরে আপনি যখন ভালো করে ধুবেন তখন কিন্তু এই গন্ধটা আর থাকে না, এটা আপনারা একটু ট্রাই করতে পারেন। আর এই যে আমি রান্নাবান্না বসানোর আগেই কিন্তু আমার যে খাবার গরম পানি সেটা কিন্তু অলরেডি করে নিয়েছি, তাহলে যেটা হয় যে চুলা দুইটা খালি থাকলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম পানি দিয়ে যদি একটা চুলা বন্ধ করে রাখি তাহলে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়। তো এই যে মাছ ভাজি করে নিয়েছি, একটু সাজুগুজো করে সামনের ফ্ল্যাটে ভাবির জন্য নিয়ে যাব, কারণ ওনার একটা বাটি আমার কাছে রয়ে গিয়েছিল। আর এই যে এখানে আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা বাগারি এটা তৈরি করে নিচ্ছি, এটা কিন্তু মাছ ভাজার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে সুন্দর সময় পার করতে করতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে নিয়েই তো আমার ব্লগস বাই চুমকি রান্নাঘর। আল্লাহ হাফেজ।